ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بعد أعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে সালাতুল জুমা আদায় করার জন্য রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমাতে মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, তার শুকরিয়া আদায়ার্থে সকলে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতুল লিল আলামিন, যার আদর্শই হচ্ছে একমাত্র গ্রহণীয় আদর্শ, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক অসংখ্য অগণিত দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে মরণ। মৃত্যুকে কেন্দ্র করে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব ও তথ্যবহুল
আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই পৃথিবীতে সবচাইতে বড় সত্য যেটা, তার নাম হচ্ছে মরণ। মরণ এমন একটি নাম যার সাথে সবাই পরিচিত এবং সবাই এটাকে বিশ্বাস করে। মুসলিম অমুসলিম সবাই মরণকে বিশ্বাস করে। সবাই জানে যে মৃত্যু অবশ্যই ঘটবে, প্রত্যেক মানুষের মৃত্যু ঘটবে, মৃত্যুবরণ করতে হবে। তবে সবাই মৃত্যুবরণ করে না, মৃত্যুবরণ করে ইমানদার ব্যক্তিরা। বরণ করা মানে মৃত্যুকে নিজের ইচ্ছায় আনন্দ চিত্তে গ্রহণ করে নেওয়া, এর নাম হচ্ছে মৃত্যুকে বরণ করা। অধিকাংশ মানুষ মৃত্যুকে ভয় পায়, মৃত্যু থেকে পলায়ন করতে চায়। কিন্তু ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে ইমানদাররা মৃত্যুকে বরণ করে নেয়। তাই আমরা বলে থাকি অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে। আসলে সে কি মৃত্যুবরণ করেছে? মৃত্যুকে বরণ করেনি, বরং সে মৃত্যুকে ভয় পেয়েছিল। অধিকাংশ মানুষ মৃত্যুকে ভয় পায়, মৃত্যু থেকে পলায়ন করতে চায়। অথচ আমরা মানুষ যদি মৃত্যুকে বরণ করে নিতে পারতাম, মৃত্যুকে ভয় না পেয়ে মৃত্যুর পরবর্তী জীবনকে ভয় পেতাম, পরকালকে ভয় পেতাম, তাহলেই আমরা সফল কাম হয়ে যেতাম। কিন্তু মৃত্যুর পরের যে অনন্তকাল আখিরাত, সেটাকে কেউ ভয় পায় না, সেখানে চিন্তা কারো আসে না। সবাই শুধু মৃত্যুকে ভয় পায়, কিন্তু মৃত্যুকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন আমাদের ছিল না। কারণ আমাদের মৃত্যুর নির্ধারিত সময় নির্ধারণ করা, তারিখ নির্ধারণ করা, স্থান নির্ধারণ করা, সবকিছু নির্ধারণ করা আছে। এই নির্ধারিত সময়ের আগে পিছে, এক সেকেন্ড আগে পিছে মৃত্যু ঘটবে না। এই জন্য ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকা, এবং যে কোনো সময় মৃত্যু আসলে সে নির্দ্বিধায় মৃত্যুকে বরণ করে নিবে। এটাই হচ্ছে ইমানদারদের বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, মৃত্যু সম্পর্কে আমরা সচরাচর সব সময় যে আয়াত শুনি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতটি কোরআনে 3 জায়গায় বর্ণিত হয়েছে। এক নাম্বার হচ্ছে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, অতঃপর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেককে তাদের দুনিয়ার কর্ম অনুযায়ী, আমল অনুযায়ী প্রতিদান প্রদান করবেন। ফামান যুহজিহা আনিন নার, অতঃপর যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফলকাম। সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াত সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, এবং আমি তোমাদেরকে ভালো মন্দ দিয়ে পরীক্ষা করে থাকি। ওয়া ইলাইনা তুরজাউন, এবং তোমাদেরকে আমার নিকটে ফিরে আসতে হবে। আমি আল্লাহ, আমার নিকটে তোমাদেরকে উপস্থিত হতে হবে। এরপরে আয়াত সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইলাইনা সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমাদের নিকটে, আমার নিকটে তোমাদেরকে ফিরে আসতে হবে। 3টা আয়াতের প্রথম অংশ সবাই মানে, মুসলমানেরাও মানে, কাফেরেরাও মানে, হিন্দুরাও মানে, খ্রিস্টানেরাও মানে, সবাই মানে যে মৃত্যু অবশ্যই আমাদের ঘটবে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু দ্বিতীয় অংশ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটা, সুম্মা ইলাইনা তুরজাউন ওয়া ইলাইনা তুরজাউন ওয়া ইন্নামা তুওয়াফানা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এই যে দ্বিতীয় অংশ, পরকালের
উপস্থিতি সম্পর্কে, পরকালের প্রতিদান সম্পর্কে, পরকালে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে এই সম্পর্কে যে কথাটা আছে, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই আয়াতের মধ্যে। কারণ এখানেই মুসলিম এবং কাফেরদের মধ্যে পার্থক্য। মুসলিম কাফের সবাই মৃত্যুকে বিশ্বাস করে, কিন্তু পরকালকে সবাই বিশ্বাস করে না। পরকালকে যারা বিশ্বাস করে এরাই মূলত মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে, মৃত্যুকে বরণ করে নেয়, মৃত্যুকে ভয় পায় না, মৃত্যু থেকে পলায়ন করতে চায় না। আর যারা পরকালকে বিশ্বাস করে না তারাই মৃত্যুকে ভয় পায়, তারাই মৃত্যুকে বরণ করতে পারে না, তারাই মৃত্যু থেকে পলায়ন করতে চায়। নাউযুবিল্লাহ। এখানেই পার্থক্য। কাফেরদের থিওরি হচ্ছে ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। সূরা মুমিনুন 37 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। কাফেররা বলে থাকে এই দুনিয়ার জীবনই আমাদের জন্য সবকিছুই, দুনিয়ার জীবনই আমাদের জন্য প্রকৃত জীবন। নামুতু ওয়া নাহইয়া, আমরা মরি আর বাঁচি সবই দুনিয়ার জন্য। নাউযুবিল্লাহ। ওয়া মা নাহনু বিমাবউসিন, আমরা পরকালে আর উপস্থিত হব না। পরকাল আবার কি? পরকাল বলতে কিছুই নাই। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে কাফেরদের কথা। মুসলমানদের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য এতটুকুই, মুসলিমরা মৃত্যুর পরবর্তী জীবনকে, আখিরাতকে বিশ্বাস করে তার প্রস্তুতি গ্রহণ করে, এই জন্য মৃত্যুকে ভয় পায় না। আর কাফেররা মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাসই করে না, এই দুনিয়ার জীবনই সবকিছুই মনে করে। এই জন্য যা কিছু করে শুধু দুনিয়ার জন্য করে, পরকালের জন্য তারা কিছুই করে না, পরকালকে বিশ্বাসই তো করে না। ইবনে হাজার, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন বিরাট বড় আলেম ছিলেন। একদা তার সাথে একজন গরিব ইহুদির সাথে দেখা। এই ইহুদি একটা হাদিস খুব ভালো করে জানে, কারণ ইহুদিরাও কোরআন হাদিস ভালো বোঝে। যদিও বর্তমান যুগের আমরা মুসলমানেরা অধিকাংশ এই কোরআন হাদিসের কিছুই জানি না, বুঝি না, কিন্তু যতটুকু শুনি সেটার উপরে সমালোচনা করতে কম ছাড়ি না। আবার একজনের পিছনে লাগতেও কম করি না। কিন্তু অধিকাংশ মানুষ কোরআন হাদিস জানি না, জানার চেষ্টাও করি না, বুঝি না, বোঝার চেষ্টাও করি না। এই ইহুদি গরিব, কিন্তু কোরআন হাদিস খুব ভালো জানে। ইবনে হাজার, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহিকে তিনি বলছেন যে আল্লাহর নবী না একটা হাদিস বলেছেন, তোমাদের রাসূল না একটা হাদিস বলেছেন। কি হাদিস? যে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে, যে হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত। তাহলে আমি হচ্ছে একজন ইহুদি, আমি পরকালকে বিশ্বাস করি না, আমি তো কাফের তোমাদের দৃষ্টিতে, তোমরা তো মুমিন ইমানদার। তো তুমি যে এই যে ঘোড়ায় চড়ে আসলে তোমার অবস্থা কত ভালো, আর আমি যে একজন গরিব, আমি তো ঘোড়ায় চড়া তো দূরের কথা, হাঁটা ছাড়া আমার কোনো যানবাহনের ব্যবস্থাও নাই, আমি কত কষ্ট করে চলি। তাহলে আমার জন্য কিভাবে জান্নাত হলো আর তোমার জন্য কিভাবে কারাগার হলো, এটা আমাকে একটু বোঝাও। তোমাদের নবী কি সত্য কথা বলেছে, সঠিক কথা বলেছে, আমাকে একটু বুঝিয়ে দাও। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তাকে ইলম দান করেছেন। এই ইলমের কারণে তিনি সহজেই বিষয়টা, জবাবটা সাথে সাথেই খুঁজে পেলেন। ওই ইহুদিকে বললেন, হে ভাই, তুমি যেটা বুঝেছো, যেটা জানো, ওটাকে একটু উল্টা করে ধরো, ওটাকে একটু উল্টাও, উল্টিয়ে আমাদের বিশ্বাসের মধ্যে একটু নিয়ে আসো কিছুক্ষণ। কারণ তোমরা পরকালকে বিশ্বাস করো না, এই জন্য দুনিয়াটাই হচ্ছে তোমাদের জন্য সবকিছু, কিন্তু আমরা পরকালকে বিশ্বাস করি। আর তুমি কি জানো পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্য কি রেখেছেন? আল্লাহ তাআলা সবচেয়ে
কম পুরস্কার হিসাবে সর্বশেষ যাকে জান্নাতি করবেন তাকে আল্লাহ তাআলা এই তামাম দুনিয়া, যত বড় এই দুনিয়ার ভিতরে যা কিছু রয়েছে সব কিছুকে সমান করলে যে পরিমাণ হয় এটাকে 10 গুণ করে 10টা দুনিয়ার সমান জান্নাত সর্বশেষ জান্নাতীকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্বশেষ জান্নাতীকে 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে। কত বড় জান্নাত তাকে দেওয়া হবে! তাহলে প্রথম যারা জান্নাতে যাবে, বিনা হিসাবে যারা জান্নাতে যাবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে জিহাদ করে যারা জান্নাতে যাবে, শাহাদাত বরণ করে যারা জান্নাতে যাবে, তাদের কেমন জান্নাত হতে পারে? একজন মুজাহিদের কথা আল্লাহ রাসূল বলছেন যে একজন মুজাহিদ ব্যক্তি, সে শহীদ হয়নি কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয়েছে। শুধু জিহাদ করার কারণে আল্লাহ তাআলা তার এই জিহাদকে যদি কবুল করেন তাহলে আল্লাহ তাআলা তার জন্য এমন জান্নাত দান করবেন যার স্তরের সংখ্যা 100। সুবহানাল্লাহ। এই 100 স্তরের প্রত্যেকটা স্তরের ব্যবধান হচ্ছে আসমান এবং জমিন ব্যাপী, জমিন থেকে আসমান ব্যাপী। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেকটা স্তর যদি এক একটা দুনিয়ার সমান হয় তাহলে এই মুজাহিদ ব্যক্তির পুরো জান্নাত হচ্ছে 100 দুনিয়ার সমান জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে ভাই, এবার তুমি চিন্তা করো, আল্লাহ তাআলা ইমানদারদের জন্য যে জান্নাত রেখেছেন, আমরা প্রত্যেকেই আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পরকাল আমাদের জন্য। দুনিয়া কিছুই নয়, এই দুনিয়াটা আমাদের জন্য কারাগারের জন্য। যতক্ষণ দুনিয়াতে আছি ততক্ষণ আমরা মূলত কষ্টে আছি। মৃত্যুর পরেই যদি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দেন তাহলে একবার চিন্তা করো, একজন সর্বনিম্ন জান্নাতীকে যদি 10 দুনিয়ার সমান জান্নাত দিতে পারে, জান্নাত দিয়ে দেন, তাহলে ওই জান্নাতের তুলনায় এই দুনিয়াটা কি? সুবহানাল্লাহ। একজন ইমানদার ব্যক্তির তার গন্তব্য জান্নাত, ওই জান্নাতের তুলনায় এই দুনিয়াটা তার জন্য কারাগারই। কারণ আমাদের কি আছে? যদিও তোমার চাইতে আমি অনেক শান্তিতে আছি, কিন্তু আমার জন্য এই দুনিয়াটা একটা কারাগার। আমার মৃত্যুর পরেই ইনশাআল্লাহ জান্নাত, তাহলে জান্নাতের তুলনায় দুনিয়া তো কারাগার। এবার হে ভাই, এবার তোমার কথা ভাবো, তুমি তো দিনকে বিশ্বাস করো না, তুমি তো আল্লাহকে বিশ্বাস করো না, তুমি তো পরকালকে বিশ্বাস করো না। এই দুনিয়াটাই হচ্ছে সবকিছু, পরকালকে বিশ্বাস করো না। তুমি যে ধর্মের উপরে আসো, এই ধর্ম যদি পুরাপুরি অনুসরণ করো তারপরেও তুমি পরকালে মুক্তি পাবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যে দিন হিসাবে, ধর্ম হিসাবে গ্রহণ করবেন, ফালাই ইউকবালা মিনহু, কখনো আল্লাহ তাআলা সেটাকে কবুল করবেন না। হিন্দু লোক হিন্দু ধর্ম যত সুন্দর করে পালন করুক, ইহুদি লোক ইহুদি ধর্ম যত সুন্দর করে পালন করুক, খ্রিস্টান লোক খ্রিস্টান ধর্ম যত সুন্দর করে পালন করুক, বৌদ্ধ ধর্মের লোক বৌদ্ধ ধর্ম যত সুন্দর করে পালন করুক, আল্লাহ তাআলা বলছেন ফালাই ইউকবালা মিনহু, তার এটা কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং সে পরকালে অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, অর্থাৎ সে জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের অনুসারী জান্নাত পাবে না, প্রত্যেকেই নিশ্চিতভাবে জাহান্নামী হবে। অতএব হে ইহুদি, আল্লাহ তাআলার কথা কখনো মিথ্যা হবে না। অতএব আল্লাহর এই কথা অনুযায়ী তুমি জাহান্নামী যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম কবুল না করবে, দিন না মানবে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার এই ধর্মের উপরে মৃত্যুবরণ করলে তুমি জাহান্নামী। এবার চিন্তা করো, মৃত্যুর সাথে সাথেই যদি তোমার জন্য তোমার জাহান্নাম হয়, তাহলে জাহান্নামের তুলনায় দুনিয়ায় যতক্ষণ আছো ততক্ষণ কি তুমি জান্নাতে নও? তোমার মৃত্যুর সাথে সাথে জাহান্নাম। তাহলে এবার চিন্তা করো, মৃত্যুর
আজ পর্যন্ত যতক্ষণ দুনিয়া আছো ততক্ষণ কি তুমি শান্তিতে নেই? তুমি আমার চাইতে কষ্টে থাকলেও জাহান্নামের তুলনায় কি তুমি দুনিয়াতে শান্তিতে নাই? তাহলে তোমার জন্য এটাই হচ্ছে জান্নাত, কারণ তুমি তো পরকালকে বিশ্বাস করো না। তাহলে মুসলমান আর মুসলমানদের পার্থক্য হচ্ছে, মুসলমানেরা পরকালকে বিশ্বাস করে পরকালের প্রস্তুতি গ্রহণ করে এবং তারা মৃত্যুকে বরণ করে নেয়। তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে আমি যে ঈমানের উপরে আছি, এই ঈমানের উপরে অটল থাকলে আমাকে আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথেই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অধিকাংশ মানুষ কি নিজেকে সেভাবে তৈরি করতে পেরেছি? নাকি আমাদের মধ্যে আর ইহুদিদের মধ্যে সব একাকার হয়ে গেছি? আমাদের কর্মকাণ্ড, আমাদের মন মানসিকতা, আমাদের সবকিছু ইহুদিদের মতোই হয়ে গেছে, ওই হিন্দুদের মতোই, খ্রিস্টানদের মতোই, মুসলমানদের মতো খুব কমই আছে, নাই বললেই চলে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পরকালের প্রতি বিশ্বাস আগে প্রয়োজন। মৃত্যু এটা আমাদের ঘটবেই, মৃত্যুর সাথে সাথেই আমাদের পরকাল শুরু হয়ে যাবে। আমরা মৃত্যুকে ভয় পাচ্ছি, অথচ মৃত্যুর সাথে সাথেই আমরা আছি, এই চিন্তা আমরা করি না। আমরা সবসময় কিন্তু মৃত্যুর সাথে সাথে আছি। কেমন ভাবে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। সূরা জুমারের 42 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফা, আল্লাহ তাআলা মৃত্যু ঘটান, রূহ গ্রহণ করেন, রূহ কবজ করেন, আত্মা বের করে নিয়ে যান। হিনা মাউতিহা, প্রত্যেক ব্যক্তির মৃত্যুর সময়ে, যখন মৃত্যুর সময় এসে উপস্থিত হয় তখন। ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, আবার যার মৃত্যুর সময় এখনো আসেনি তারও প্রাণ হরণ করেন, তারও মৃত্যু ঘটান যখন সে ঘুমিয়ে থাকে। আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমরা মূলত মারা যাই। আমাদের রূহটা কোথায় চলে যায়? আল্লাহর দরবারে চলে যায়। ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, প্রত্যেকেই যখন সে ঘুমিয়ে যায় তখন আল্লাহ তাআলা তার মৃত্যু ঘটান, তার রূহটা গ্রহণ করে নেন। ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা, এই যে ঘুমের ভিতরে আল্লাহ তাআলা রূহটাকে কবুল করে নেন, রূহটাকে গ্রহণ করে নেন, তার মৃত্যু ঘটান। যার ব্যাপারে মৃত্যুর ফয়সালা হয়ে যায়, যার ব্যাপারে মৃত্যুর সিদ্ধান্ত হয়ে যায়, মৃত্যুর সময় যার এসে যায়, তাকে আল্লাহ তাআলা তার রূহটাকে আর ফেরত দেন না। ওই ঘুমের মধ্যেই তার সত্যিকার মৃত্যু ঘটে যায়। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, আর যারা ঘুম থেকে জেগে যায়, ঘুম থেকে উঠতে পারে, এদের উপরে আল্লাহ তাআলা বড় দয়া করেন, দয়া করে তাদের রূহটা ফেরত দেন, তাই তারা আবার জীবন ফিরে পায়। সুবহানাল্লাহ। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, যারা ঘুম থেকে জাগতে পারে এদের মূলত আল্লাহ তাআলা নির্ধারিত যে সময় রয়েছে এই সময় পর্যন্ত বেঁচে থাকার জন্য আবার রূহটাকে ফেরত দেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই যারা চিন্তাশীল ব্যক্তি, আল্লাহর দ্বীনকে নিয়ে, এই মৃত্যুকে নিয়ে, পরকালকে নিয়ে একটু চিন্তা করে, তারা সহজেই এর থেকে উপকৃত হয়, তাদের জন্য এটা একটা নিদর্শন। সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম মানুষ যখন ঘুমিয়ে যায় তখন মূলত ঘুমায় না, মৃত্যুবরণ করে। এই জন্য আমরা যখন ঘুমাতে যাই তখন একটা দোয়া পড়ি। কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিসমিকা, হে আল্লাহ আমি তোমার নামে আমুতু, মৃত্যুবরণ করছি, ওয়াহিয়া, আবার জীবিত হব তোমার নামে। আসলে কি মারা যাচ্ছি না ঘুমিয়ে যাচ্ছি? আমি ঘুমাচ্ছি কিন্তু আল্লাহকে কি বলছি? আমি মৃত্যুবরণ করছি। আমুতু, আমি মারা যাচ্ছি, ওয়াহিয়া, আবার জীবন ফিরে পাবো যদি তুমি জীবন ফিরিয়ে দাও, তোমার নামেই আমি জীবন ফিরিয়ে পাবো।
ঘুম থেকে আবার যখন জাগ্রত হলাম তখন আরেকটি দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী, আমি ওই আল্লাহর প্রশংসা করছি, ওই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, আহিয়ানা, যিনি আমাকে জীবন দান করেছেন, জীবন ফিরিয়ে দিয়েছেন, বাদামা আমাতানা, আমার মৃত্যুর পরে আমি তো মারা গিয়েছিলাম, কিন্তু দয়া করে আল্লাহ তাআলা আমার জীবন ফিরিয়ে দিয়েছেন। আমি কি মারা গিয়েছিলাম না ঘুমিয়ে গিয়েছিলাম? আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমি কি বললাম? আমি ওই আল্লাহর প্রশংসা করছি যিনি আমাকে জীবন দান করেছেন আমার মৃত্যুর পরে। আজকের যে আল্লাহ তাআলা আমার জীবন দান করেছেন, আমার রূহটাকে আবার ফেরত দিয়েছেন, এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে যে সময় আমার হায়াত ফুরিয়ে যাবে। ওয়া ইলাইহিন নুশুর, সেই দিন আমার রূহটাকে আর ফেরত দেওয়া হবে না। আমার রূহটাকে আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন, একেবারেই গ্রহণ করে নেবেন। এরপরে আমাকে সেই আল্লাহর নিকটে ফিরে যেতে হবে। ইমানদার ব্যক্তি যখন ঘুম থেকে উঠলো তখন আল্লাহকে স্বীকৃতি দিচ্ছে, আল্লাহ আজকে যে দয়া করে তুমি আমার জীবন ফিরিয়ে দিয়েছো তার জন্য তোমার শুকরিয়া আদায় করছি, তবে আমি প্রস্তুত আছি সেই সময়ের জন্য যে সময় তোমার নিকটে একেবারেই চলে যেতে হবে, যেদিন আর রূহটাকে ফেরত দেওয়া হবে না, এই দুনিয়াতে আমি আর বেঁচে থাকবো না, আমাকে তোমার নিকটে ফিরে যেতে হবে, তার জন্য আমি প্রস্তুত আছি। আসলে কি প্রস্তুত আছি আমরা? প্রস্তুত তারাই আছে যারা পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। এরা কখনো মৃত্যুকে ভয় পায় না, মৃত্যু থেকে পলায়নও করে না। যদিও অনেক অধিকাংশ মানুষ মৃত্যু থেকে পলায়ন করতে চায়, মৃত্যুকে ভয় পায়। আল্লাহ তাআলা বলছেন মৃত্যু এমন একটি বিষয় যার থেকে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই, পলায়ন করারও কোনো সুযোগ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে গ্রাস করবেই করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, যদিও সুদূর দুর্গে অবস্থান করো না কেন মৃত্যু থেকে পলায়ন করার জন্য, তারপরেও মৃত্যু তোমাকে গ্রাস করবেই করবে। মৃত্যুকে যতই তাড়াও তুমি, মৃত্যু তোমায় লইবে ঘিরি, মৃত্যুকে যতই তাড়াও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে সরাতে। আল্লাহ তাআলা আর বলছেন সূরা জুমার 8 নম্বর আয়াত, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয়ই তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, পলায়ন করা লাগবে না। মুলাকীকুম ফাহুয়া মুলাকীকুম, মৃত্যুই তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদেরকে খুঁজে নিয়ে আসবে। তুমি কোথায় পলায়ন করবে? পলায়নের জায়গা আছে তোমার? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং মানব সম্প্রদায়, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের বাইরে তোমরা পলায়ন করো, পারলে দেখাও। আল্লাহর এই যে নির্ধারিত সীমারেখা আছে, এই সীমারেখা পার হয়ে অন্য জায়গায় যাও পারলে। ফানফুযু, তোমরা এখান থেকে বের হয়ে পলায়ন করে দেখাও কেমন পারো। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আল্লাহ তাআলার যে নির্ধারিত সীমারেখা রয়েছে, আল্লাহ তাআলার যে স্থান রয়েছে, এর বাইরে কোথাও তোমরা পলায়ন করার সুযোগ পাবে না। আল্লাহর এই সীমারেখার মধ্যেই তোমাদের অবস্থান করতে হবে। সুতরাং এই মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয়ই তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, ফাহুয়া মুলাকীকুম, সেই মৃত্যুই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। অতএব
মৃত্যুকে ভয় করার কোনো প্রয়োজন নাই, বরং মৃত্যুর পরবর্তী জীবনকে ভয় করো, আখিরাতকে ভয় করো, তাহলেই কাজে আসবে। মৃত্যুকে ভয় করে লাভটা কি? মৃত্যুকে ভয় করলেও মৃত্যু তোমার আসবে, ভয় না করলেও তোমার আসবে। মৃত্যু থেকে পলায়ন করলেও মৃত্যু তোমার ঘটবে, না করলেও ঘটবে। মৃত্যু অবধারিত ঘটবেই। অতএব মৃত্যু নয়, মৃত্যুর পরবর্তী জীবনকে ভয় করো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যদি চিরদিন কেউ বেঁচে থাকতেন, তাহলে একজন ব্যক্তি বেঁচে থাকতেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে সিরাতুন নবী উপলক্ষে, মিলাদুন নবী উপলক্ষে অনেক আলোচনা, সারা দেশে হাজার হাজার সেমিনার, হাজার হাজার মাহফিল হচ্ছে বর্তমানে এই রবিউল আউয়াল মাসে, যেখানে আলোচনায় অনেক এমন জায়গা রয়েছে যেখানে হাজার হাজার মানুষকে বোঝানো হচ্ছে আমাদের নবী হচ্ছেন হায়াতুন নবী। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন যে তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা জুমারের ভিতরে, সূরা জুমারের 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও মারা যাবেন, আপনার পরে যারা আসবে তারাও মারা যাবে। আপনিও মৃত্যু, আপনার পরে যারা আসবে তারাও মৃত্যু, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, সবাই মারা যাবে। তাহলে আল্লাহ রাসূল বেঁচে আছেন না মারা গেছেন? আল্লাহ রাসূল আর তাকে মাঝখানে রেখে আগের আর পরের বিবরণ আল্লাহ তাআলা এইভাবে দিচ্ছেন, সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াত, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। আপনার পূর্ববর্তী যত জাতি ছিল, যত নবী রাসূল ছিল, যত মানুষরা ছিল, কেউ চিরস্থায়ী হয়নি, সবাই মারা গেছে, মৃত্যুবরণ করেছে। কোন নবী রাসূল জীবিত নাই, কোন মানুষ জীবিত নাই, সবাই মৃত্যুবরণ করেছে, কেউ স্থায়ী হয়নি। আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন। এখন আপনার সময়, আপনি যদি মারা যান তাহলে আপনার পরে যারা আসবে তারা কি চিরদিন বেঁচে থাকবে? তারা কি স্থায়ী হবে? কিসের পীর, কিসের বুজুর্গানে দিন, আর কিসের মাজারওয়ালা ব্যক্তি, এই ভণ্ডরা তারা বলছে তাদের পীর সাহেব নাকি মরেনি, পীর সাহেব কবরে জীবিত আছে, এবং দুনিয়ার চাইতে কবরে নাকি তাদের শক্তি আরো বাড়ছে। নাউযুবিল্লাহ। তাদের এই ধারণাকে, তাদের এই কথাকে মজবুত করার জন্য তারা আল্লাহ রাসূলের নামে মিথ্যা অপবাদ দিয়ে বলছে আল্লাহ রাসূল জীবিত আছেন, এবং যারা হায়াতুন নবীতে বিশ্বাস করে না তারা নাকি কাফের। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহর নবী মারা গেছেন। এই প্রসঙ্গে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের যে 3টা আয়াত বললাম, এই 3টার মধ্যেও আল্লাহ রাসূল মারা গেছেন তার দলিল আছে। এরপরে সূরা জুমারের 30 নম্বর আয়াতে শুধু আল্লাহ রাসূলকে বলা হচ্ছে ইন্নাকা মাইয়িতুন, আপনি মৃত্যুবরণ করবেন। এরপরে সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে মাঝখানে বসে বলছেন আপনার পূর্বে যারা ছিল তারা কেউ স্থায়ী হয়নি, সবাই মারা গেছে, আপনিও মৃত্যুবরণ যদি করেন তাহলে আপনার পরে যারা আসবে তারাও নিশ্চিত মৃত্যুবরণ করবে। তার মানে কি, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সবচাইতে গুরুত্ব দিয়ে বলেছেন যদি কেউ পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে আপনি থাকতেন, কিন্তু আপনি থাকতে পারবেন না, আপনাকেও মারা যেতে হবে। এরপরে আল্লাহ তাআলা 35 নম্বর আয়াতে, যেটা আমি আগেই বলেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহর নবীকে কথা বলার পরের আয়াতে বলছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতএব আপনি নবী, তাতে কি হয়েছে, আপনিও মারা যাবেন, আপনার পরে যারাই আসবে কিয়ামত পর্যন্ত কেউ চিরদিন বেঁচে থাকবে না, সবাই মৃত্যুবরণ করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মৃত্যুবরণ করেছেন, তারপরেই সাহাবীদের মধ্যে কিছু সাহাবী, তার মধ্যে গুরুত্বপূর্ণ সাহাবীরাও, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, আমি তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দেব। কত মজবুত অবস্থানে ছিলেন যে আল্লাহ রাসূল মারা যাননি, এই বিষয়ে, এই আকীদায় তিনি কত মজবুত ছিলেন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারীর 1242 নম্বর হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন আল্লাহর নবী মারা গেছেন, তিনি ঘোড়ায় চড়ে দ্রুত চলে আসলেন মসজিদে নববীতে, আসলেন, এসে সাহাবীদের অবস্থা, তাদের কথোপকথন কিছু শুনলেন, কিন্তু কারো কোনো কথার জবাব দিলেন না, চুপ করে থাকলেন। এরপরে আয়েশার ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন আল্লাহ রাসূল কাপড় মুড়ি দিয়ে শোয়ানো অবস্থায় আছে। এরপরে তার চেহারা থেকে তার কাপড়টা সরালেন, সরিয়ে তিনি বুঝতে পারলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আর জীবিত নাই, তিনি আল্লাহর দরবারে চলে গেছেন, তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি তাকে একটা চুম্বন করলেন, চুম্বন করে এবার বাইরে বের হয়ে আসলেন। বের হয়ে এসে উপস্থিত সাহাবীদের সবাইকে বললেন, তোমরা বসো, তোমরা সবাই বসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো তরবারি উন্মুক্ত করে দাঁড়িয়ে আছে। আবু বকর বললেন, হে ওমর বসো, তারপরেও বসলো না, দাঁড়িয়েই থাকলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বহীন কণ্ঠে এবার ভাষণ দেওয়া শুরু করলেন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বলার পরে আম্মা বাদ বলার পরে তিনি বললেন, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জনতা মণ্ডলী, তোমরা শোনো, তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছো, তার ইবাদত করেছো, অর্থাৎ তার অনুসরণ যারা করেছো, অনুসারী যারা রয়েছে, তারা জেনে রেখো মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ মাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ, আর তোমরা যারা আল্লাহর ইবাদত করো, তারা যে ভালো করে জেনে রেখো ফাইন্নাল্লাহা হাইয়ুন, আল্লাহ তাআলা হচ্ছেন চিরঞ্জীব, চিরদিন জীবিত থাকবেন, লা ইয়ামুত, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত তেলাওয়াত শুরু করলেন। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল মাত্র, তার পূর্বে বহু রাসূল গত হয়েছে, তারা কেউ বেঁচে নাই, সবাই মৃত্যুবরণ করেছে, কেউ আজকের জীবিত নাই। ইতিপূর্বে যত নবী রাসূল ছিলেন সবাই যেমন মারা গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একজন রাসূল মাত্র, তিনিও মারা যাবেন, এটাই স্বাভাবিক। আফাইম মাতা, যদি তিনি মারা যান, মৃত্যুবরণ করেন, আও কুতিলা, অথবা নিহত হন, যুদ্ধের ময়দানে নিহত হন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে তোমরা কি আবার তোমাদের পূর্বের ধর্মে ফিরে যাবে? তোমরা কি ইসলাম ধর্ম ত্যাগ করবে? ইসলাম ধর্ম থেকে তোমরা কি ফিরে যাবে? যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এরকম করে, ইসলাম থেকে আবার ফিরে যায়, কি জন্য? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, তাহলে মনে হয় এই দিন ইসলাম ঠিক নয়, ঠিক না, এরকম মনে করে কেউ যদি ফিরে যেতে চাও, তাহলে জেনে রেখো ওয়ামাইয়ানকালিবু আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহা শাইআ, যে ব্যক্তি এই ধর্ম থেকে ফিরে যাবে সে আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়া সানাজজিশ শাকিরিন, সত্যিকার অর্থে আল্লাহর কৃতজ্ঞ বান্দা যারা, আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর রাসূলের অনুসরণ যারা করেছে, আল্লাহর রাসূল মৃত্যুবরণ করেছেন এটা যারা বিশ্বাস করে নিয়েছে, এই শাকিরিন বান্দাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা অচিরেই পুরস্কার প্রদান করবেন। সুবহানাল্লাহ। এই আয়াত যখন শুনলেন সাহাবীরা যারা দাঁড়ানো ছিল, যারা এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল হায়াতুন নবী মৃত্যুবরণ করেন না এই বিশ্বাসে যারা বিশ্বাসী ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত সাথে সাথে আয়াত শুনে বসে পড়লেন এবং তিনি মন্তব্য করলেন, তিনি বললেন, আমার মনে হচ্ছে এই মাত্র আয়াতটি নাজিল হলো। সুবহানাল্লাহ। অথচ এই আয়াতটি বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে, এটা আমাদের স্মরণেই ছিল না, যার কারণে আমরা এতক্ষণ বিরোধিতা করেছি। আসলেই আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন, তাতে কোনো সন্দেহ নাই। কোনো একজন সাহাবীকেও আর পাওয়া গেল না যেই সাহাবী বিশ্বাস করেছে আল্লাহর নবী মরে নাই, বরং সবাই বিশ্বাস করে নিয়েছে আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন। অতএব
এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মৃত্যুবরণ করেছেন এ সম্পর্কে আরো দলিল আছে। যারা হায়াতুন নবী বলে তারা এতগুলো দলিলের অস্বীকারী। নাউযুবিল্লাহ। পুরা কোরআন, কাফের হওয়ার জন্য পুরা কোরআন বিরোধিতা করা লাগে না, পুরা কোরআনের বিরোধিতা করা লাগে না, 30 পারা কোরআনের 1 পারারও বিরোধী হওয়া লাগে না, একটা সূরার বিরোধী হওয়া লাগে না, 1 রুকুর বিরোধী হওয়া লাগে না, একটা আয়াতেরও বিরোধী হওয়া লাগে না। কাফের হওয়ার জন্য একটি মাত্র শব্দ, একটি মাত্র অক্ষরের যদি কেউ বিরোধিতা করে কোরআনের, তাহলেই সে ইসলাম থেকে বের হয়ে যায়, কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ। অতএব যারা হায়াতুন নবীতে বিশ্বাসী, সে যত বড় আল্লাহওয়ালা বুজুর্গানে দিন হোক না কেন, সে ইসলাম থেকে বের হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। কারণ প্রত্যেকেই মৃত্যুবরণ করবে, এই অসংখ্য দলিল তারা অস্বীকার করে যাচ্ছে।